ভাইরাল হইতে হইছে, নাইলে এরকম রান্নাঘর এমন রান্না করে, এই মাছ এই তরকারি রান্না করে, এগুলো আবার কেউ সোশ্যাল মিডিয়ায় দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে যে কথাগুলো শুনছেন এগুলো বলে, আচ্ছা স্বপ্ন দেখা কি দোষ বলেন? আজকে গরিব হয়েছে তাই কি স্বপ্ন দেখতে পারবো না? যাদের ভালো কিচেন আছে, ভালো পাতিল আছে, ভালো দামি ফোন আছে, তারাই কি শুধু ভিডিও করবে? তারাই শুধু স্বপ্ন দেখ? যার একটা সাইকেল আছে সে চায় একটা মোটরসাইকেল কিনবে, যার একটা মোটরসাইকেল আছে সে চায় একটা প্রাইভেট কার কিনবে, আর প্রাইভেট কার আছে সে চিন্তা করে আমি একটা হেলিকপ্টার কিনবো। তাই আমারও স্বপ্ন আছে, গরিব হইতে পারি কিন্তু স্বপ্ন দেখা তো আর দোষ না। স্বপ্ন দেখতে টাকাও লাগে না। আপনাদের মতো সুন্দর কিচেন নেই, আছে আমাদের রান্নাঘর। আপনাদের মতো সুন্দর পাতিল নেই, আছে আমাদের এরকম পাতিল। আপনাদের মতো আইফোন নেই, আছে এমনি ফোন। তাই কি ভিডিও করা দোষ বলেন? ভিডিও করে যদি কিছু হয় তাহলে সমস্যা কি কর? আর হ্যাঁ, এখানে উদ্দেশ্য হয়েছে কিছু ইনকাম করার জন্যই আসছি, কিন্তু এরকম কোনো উদ্দেশ্য নাই যে আমি ভাইরাল হব, সেলিব্রিটি হব, আমাকে সবাই দেখুক, আমাকে সবাই জানুক, আমাকে একদিন সবাই চিনবে এক নামে। এরকম কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হয়েছে এরকমই যে কিছু ইনকাম যদি করতে পারি তাহলে সাংসারিক উপকার আসবে, সাংসারিক কাজে লাগাবো। এমন না যে টাকা আসলে ট্যুরে যাব, ঘুরতে যাব। বিশ্বাস করেন, এটা দিয়ে কিছু আসলে সাংসারিক কাজে ইউজ করবো এবং কিছু হইলেও একটু পাশে দাঁড়াবো পরিবারের, এই আর কিছুই না। একই ভিডিও প্রতিদিন দেয়, রান্না বান্নার কাজ কি করব বলেন? আমরা তো আর ঘুরতে যাই না যে 5 স্টার হোটেলের ভিডিও দিব, কোনো রেস্টুরেন্টের ভিডিও দিব, কোনো হাইফাই পার্কের ভিডিও দিব। তাই প্রতিদিন যে কাজটা করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি, পরে এডিটিং করি, যেরকম পারি ওরকম করেই ভয়েস দিই। হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, কি করব বলেন? এক হাত দিয়ে ভিডিও করি, এক হাত দিয়ে রান্না করি, তাই কাঁপাকাঁপি হয়। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর একটু ভালোবাসা দিবেন, আর একটু উৎসাহী করবেন। তো করলে হয় কি, কাজ করার আনন্দটা বেড়ে যায়। কাজ করার কাজের প্রতি একটা অন্যরকম টান চলে আসে যে না, আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই চায়, তাইলে কাজ করি। আর কাজ যখন শুরু করছি ধৈর্য তো ধরতেই হবে, কারণ ধৈর্যের ফল মধুর হয়। আর মধু খেতে হইলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে চলবে না। আর আমার বিশ্বাস ইনশাল্লাহ কিছু একটা এখান দিয়ে করতে পারবো। আমার মতো যে যে আপুরা আছে তাদেরকেও বলি, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ধৈর্যের ফল মধুর হবে। একটাই অনুরোধ, সবাই আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমরা এগিয়ে যাবো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তাই আপনারা ভালোবাসা দিবেন, আমরাও ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দিব। অনেক কথাই বলছি আজকে, যদি কেউ আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মাফ করে দেবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।